কাপড়খানা কে দিয়ে গেল? দেখুন, এই কাপড় থেকে কি সুন্দর চন্দন আর তুলসী পাতার গন্ধ বেরোচ্ছে। কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে এই কাপড়খানা সাধারণ কাপড় নয়। যে এর উত্তর দিতে পারবে, আমি বরং তার কাছেই যাই। রানী, কোথায় যাচ্ছ রানী? রানী, রঘুবীর, কেন আমার মনের মধ্যে এমন ভাব জাগছে? তুমি যদি এসে থাকো টাওর, তবে তার চিহ্ন দাও, চিহ্ন দাও রঘুবীর, কৃপা করো। আবার সেই স্বপন, আমি কেন বারবার ওই একই স্বপন দেখছি রঘুবীর? এর অর্থ বলে দাও টাওর, অর্থ বলে দাও। তোর কাছাকাছি চলে এসেছি রে। কি শুনলো? আমি কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। কি আমার মনের বোন নাকি অন্য কিছু? রানী, রানী, রানী। এ কি ঠাকুরপো, ব্যাটা ছেলে মানুষ হয়ে কি বাচ্চা সামলানো তোমার কাজ নাকি? দাও দেখি, আমার কাছে দাও। নিন বৌঠান, সাবধানে নিন। কি হয়েছে? কি হলো? বউ কোথায়? জানি না তো বৌঠান। দেখো দেখি, এখন মা হয়েছে, এখনো যদি এদিক ওদিক দৌড়ে বেড়ায় তবে কি চলে বলো তো? চলো দেখি কোথায় গেল, চলো। আমি বুঝতে পেরেছি রঘুবীর, বুঝতে পেরেছি তুমি এসেছো। যে কৃষ্ণ, সেই রাম, আবার সেই যে কালী, একই শক্তির আধার। আর আমার কোলে যে জন্ম নিয়েছে, সে তো সেই শক্তিরই রূপ। আমার মনে আর কোনো প্রশ্ন নেই রঘুবীর, কোনো প্রশ্ন নেই। কি যে করিস না বউ, বাচ্চা ফেলে এমন এদিক ওদিক ছুটতে আছে নাকি? এত রেতে ঠাকুর ঘরে এইছিস কেন? কি হয়েছে? নে ওঠ, মেয়েকে কোলে নে, ওঠ। এমন দুধের বাচ্চা ঠাকুরপো কি কখনো সামলাতে পারে বলতো? ঠাকুরপো, তুমি না আশকারা দিয়ে মাথায় তুলেছ বউকে? আমার রঘুবীরের ওপরে খুব মান হয়েছিল, ভেবেছিল আমি রঘুবীরের এত পুজো করি, তবু তিনি কেন এলেন না? এখন বুঝতে পেরেছি, রঘুবীরই এসেছেন শক্তির রূপে। যে কৃষ্ণ, সেই রাম, আবার সেই যে কালী। শুনছেন, আপনাকে আমি যে স্বপ্নের কথা কয়েছিলাম, তার অর্থ আমি এতকাল বাদে বুঝতে পেরেছি। আমার মনে আর কোনো দুঃখ নেই। রঘুবীর এসেছেন আমার কাছে। বললুম নে, তুমি লাই দিয়ে মাথায় তুলেছ না, এখন আর একজন এসে জুটলো লাই দিয়ে মাথায় তোলা। সাবধানে।
একখানা কথা বলার ছিল। বলছিলাম বৌমা তো আতুর ঘর থেকে বেরিয়েছে। আপনি তো একবারও নাতনির কাছে গেলেননি, নাতনির মুখও দেখলেননি। বলছিলাম আপনি না গেলে আমি হচ্ছে যেতে পারছি না। আমি তো তোমাকে বাধা দিইনি মায়া, তুমি যাও না। হেমা, না না, আপনি আমাকে বাধা দেননি, কিন্তু দেখুন আপনি না গেলে আমি সেখানে যাই কি করে বলুন তো? আমি একখানা কথা বলি কি, দেখুন এ তো বৌমার প্রথমবার, এরপর তো আরো কত বাচ্চা কাচ্চা হবে, একটি বারও কি বেটা হবে না বলুন? এমনটি করবেন না, একটিবার নাতনির কাছে যান না, একটিবার নাতনির মুখ দেখুন, এমনটি করবেন না। বলছি তো আমাকে একটু সময় দাও। কেন এক কথা বারবার বলছো? তোমার আজ অব্দি কোনো ইচ্ছা পূরণ আমি বাধা দিয়েছি, কিন্তু এই ইচ্ছা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয় মায়া। এ কি, কোথায় যাচ্ছেন এত রাতে? আপনার পায়ে পড়ি, এত রাতে বৈঠকখানে যাবেন না। আপনি যদি ঘরে না দেখে বৈঠকখানে রাত কাটান, তাহলে পাঁচজনে দেখলে কি বলবে? গাঁট হয়েছে আমার, আর বলবো না, এমন কথা আর বলবো না। আমি তো আমার চন্দরের কথা ভেবে বলছিলাম। ঠিক আছে, আপনি যখন চান না তখন আমি আর বলবো না, বলবো না। আমাকে একটু সামলাবার সময় দাও মায়া, সামলাবার সময় দাও। বুক থেকে সব হতাশা বেরিয়ে গেলে হয়তো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবো, তখন যাব চন্দ্রের মেয়েকে দেখতে। তবে তুমি যাও, এই মেয়েটাকে দেখে এসো। আর হ্যাঁ, আমার মা লক্ষ্মী যেন কোনো কষ্ট না পায়। কিরে, আমার কাছে আসবি নে? তুই তোর কাছাকাছি চলে এসেছিলে। কিরে, আমার কাছে আসবি নে? আমি যে তোর কাছাকাছি চলে এসেছি রে। কিরে, আমার কাছে আসবি নে? আমি যে তোর কাছাকাছি চলে এসেছি রে। এসব আমি কি দেখছি? এ কার পায়ের আঙুল? আর এই আঙুল থেকে এমন জ্যোতি বা কেন বেরোচ্ছে? এর অর্থ কি রঘুবীর? রানী, কি হয়েছে? এইভাবে বসে আছো কেন? মেয়ে বুঝি সারা রাত কেঁদেছে? এই দেখো, আমি তো কিছুই টের পাইনি। আমি একখানা স্বপ্ন দেখলাম। কেনই বা এমন স্বপ্ন দেখছি আমি বুঝতে পারছি না। এই স্বপ্নের অর্থই বা কি? তুমি বড় অস্থির হয়ে আছো, শুয়ে পড়ো। দেখো, তোমার শরীর এখনো দুর্বল। এসো, শুয়ে পড়ো।
মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা করাল বদনী মুন্ডমালিনী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী তোমরা কেউ ভয় পেও না, এ হলো মহাসতীপীঠ কালীঘাট। আমরা এসেছি মাতৃদর্শনে। এ অতি পবিত্র স্থান, এও মার এক পরীক্ষা। আমরা মায়ের নাম নিতে নিতে সমস্ত বিপদ অতিক্রম করে মার কাছে পৌঁছি। জয় মা কালী 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 জয় মা কালী। অনায়াসেই আমরা বিষধর সব পেরিয়ে এলাম। কালীঘাট মন্দির তৈরির কাজ কদ্দূর হলো তা জানি না। এই পূর্ণক্ষেত্রে যদ্দূর জানি রাজা সন্তোষ রায় চৌধুরী মন্দির তৈরির কাজ শুরু করেছেন। অতি পুণ্যের কাজ করছেন তিনি। জয় মা কালী 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 জয় মা কালী। প্রীতরাম, প্রীতরাম, একটা সমস্যা হয়েছে। আবার কি হলো? তারে কিছু কালীঘাট থেকে সাধক এসছেন, তাদের কি বলা যায় বলো তো? কালীঘাট থেকে? কিন্তু সেখানকার সাধকরা তো গৃহীর বাড়িতে আসেন না। কিন্তু এসেছেন। এদিকে বাড়িতে আবার জনার্দন প্রতিষ্ঠিত। তোমার শাশুড়ি ঠাকুরুন তো আবার কালী পুজো পছন্দ করেন না, সেটা তুমি জানো। কিন্তু বাবা মশাই, এই তন্ত্র সাধকরা কেন এসেছেন কিছু জানতে পেরেছেন? না, তবে তারা তো সদরে অপেক্ষা করছে। কোনো একটা কারণে এসছে, এটা তো ঠিকই। তারা সিধে টিধে নিতে আসেনি, কেন তারা মাধুকরী করেন না। কথা কি খবর নায়েব? ওনারা বৌরানীর সাথে দেখা করতে চাইছেন। কি কি বলছো? মা লক্ষ্মীর সঙ্গে দেখা করতে চান তারা? হ্যাঁ, সেরকমই তো জানালেন। তো ভারী আশ্চর্যের ব্যাপার। বিবাহের পরে এক সাধু এসেছিলেন, তিনি ওই রঘুনাথ শিলা দিয়ে গিয়েছিলেন। তারপরে এখন সন্তান হবার পরে এরা এলেন। কি করা যায় বলো তো প্রীতরাম? বাবা মশাই, আমি আড়তে রওনা হচ্ছি। আপনি কি আজ আসবেন? নইলে আমি দত্তদের ওখানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পরে যেও। কেন বাবা মশাই, কি হয়েছে? চন্দর, নাথ বউয়ের সঙ্গে দেখা করতে কালীঘাট থেকে কিছু সন্ন্যাসী এসছেন। আমি বৌঠানকে বলছি সে ব্যবস্থা করতে। তারা বাইরে দাঁড়িয়ে, তাদের তো আর এমনি ফিরিয়ে দেওয়া যায় না। কালীঘাট থেকে সন্ন্যাসীরা এই বাড়িতে? সেখানকার মন্দির তো প্রায় সম্পূর্ণ হয়ে এলো। জানি, রায়চৌধুরীরা সেই মন্দির তৈরি করছে। যদিও তারা রাধা মাধবের ভক্ত, কিন্তু শ্মশানচারী তান্ত্রিকের আরাধ্যা দেবীর মন্দির তারা তৈরি করছে। চন্দর, তুমি এক্ষুনি আড়তে যেও না। নাথ বউ যখন তাদের সঙ্গে সাক্ষাৎ করবে, তুমি পাশে থেকো।
আর দেখো এই সাক্ষাৎটা যেন বেশিক্ষণ না চলে। গৃহস্থদের উচিত ওই উগ্র সন্ন্যাসীদের এড়িয়ে চলা। শোন রানী, মেয়ে হলে ওরম প্রথম লোকে একটু মুখ ভার করে, তারপর যখন সে টলমল পায়ে হাঁটবে, সবার কোলে উঠবে, তখন সবাই সব কিছু ভুলে যাবে। তুই অত চিন্তা করিস নি। আর তাছাড়া জামাই যখন মেয়ে নিয়ে খুশি, তোর অত ভয়ের কি আছে? আমি ভয় পাচ্ছি না পিসি, আমি ভাবছি আমার কি করা উচিত। উনি কয়েছেন মেয়ে হয়েছে বলে গর্ব করা উচিত। আর সত্যি তো, মা দুর্গা, মা কালী সবাই তো শক্তির রূপ, আর সকলে তো তেনাদের পুজো করেন। তবে মেয়ে হয়েছে বলে সকলে মন খারাপ করে থাকবে কেন? ওরে চুপ কর, কে কোথা থেকে আবার শুনে নেবে। তোর বাপু বড্ড কথা। এমনিতেই তো দিদা শাহরি মেয়ে হয়েছে দেখে কত কথা কইছিলেন। শোন রানী, মাথা নিচু করে মুখ বন্ধ করে থাক, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। এতদিন তো সেই রকম করেই ছিলাম পিসি, কিন্তু এখন ভাবছি স্বপ্নখানা কি মিথ্যে হয়ে যাবে? ওই হলুদ কাপড়খানা পেয়ে আমার যেন কেমন অন্যরকম লাগছে। ও মা, এ আবার কেমন কথা? তুই আবার ওসব পাগলামো শুরু করছিস? হ্যাঁ, এইসব হলুদ কাপড় পাপড় এসব একদম মনে রাখবি না, একদম ভুলে যা। ছোট বৌমা, ছোট বৌমা, মা, আপনি এসেছেন? আমি তো ভাবলাম আর বুঝি আপনি আসবেন না। শোনো মেয়ের কথা, বংশের প্রথম সন্তান নাতনি হয়েছে, আর আমি কিনা তাকে দেখতে আসবো না, এ কখনো হয়? তোমার শোরটাও তো খবরখানা শুনে এত খুশি হয়েছেন, সঙ্গে সঙ্গে বড় মার কাছে হাত দিয়ে তার নাতনিকে আশীর্বাদ করতে বলেছেন। দেখি তো, একটু ভালো করে দেখি। মা, কি সুন্দর, একদম চাঁদ পানা মুখ হয়েছে তো। দেখি তো, দেখি। এই নাও মা, ধরো, আশীর্বাদ করি, ভালো থাকো, সুস্থ থাকো। শোনো মা, এই সময় তো বারের সময়, ঠিক করে খাওয়া দাওয়া করিও কিন্তু, কেমন? বাবা মশাই খুব ব্যথা পেয়েছেন না, উনি নাতনিকে মেনে নিতে পারছেন না, আমি বুঝি। এই দেখো, কি যে বলো তুমি, তোমার শোরটাও খুব খুশি হয়েছেন, বংশের প্রথম সন্তান, তিনি খুশি না হয়ে পারেন কখনো? আচ্ছা বৌমা, কি মনে করো তুমি, তোমার শোরটাও কি পাষাণ হৃদয় মানুষ? হ্যাঁ, কি ভাবো কি তুমি? না গো, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, বাইরে চ। কয়েকজন সন্ন্যাসী এসেছে, তোর নাম করছে। ঠাউরপো খবর পাঠিয়েছে তারা কালীঘাট থেকে এসেছে। কালীঘাট? বড় মা, আমি তো শুনেছি সেখানে তন্তর মন্তরের সাধনা হয়। সেখান থেকে সাধু এসেছেন, ছোট বৌমাকে ডাকছে। কেন গো, কেন বড় মা? যুগি, একবারে ঘরে আয় দেখি, দরকার আছে। যা ভয় পেয়েছিলাম তাই হলো। তুই দাঁড়া বাপু, দাঁড়া। চুকি, আয় তো আমার সঙ্গে, তোর মাকে গিয়ে সামলাই। চ চ, দিকে নি, চ চ চ চ।